কিরে বড়, সকাল সকাল অম্বি তম্বি হয়ে কোথায় বেরিয়েছিস? আরে বাস স্ট্যান্ড যাচ্ছি রে, আমার পিসির ছেলেকে আনতে। অনেক দিন বাদ আমাদের বাড়ি আসছে। তোর পিসির ছেলে বলতে নাড়ুর কথা বলছিস, যে কর্ণাটকে সোনার কাজ করে? আরে হ্যাঁ রে বড়া, আজ 5 বছর বাদ ছেলেটা দেশে ফিরছে, ডাইরেক্ট আমাদের বাড়ি আসছে। তাই তো আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি ওকে আনতে। সঙ্গে 2 পেটি কিংফিশার আর বাইরের মদ নিয়ে আসছে বড়া। এক একটা পেটি 2000 টাকা করে দাম লাউরা। কি বলছিস রে বড়া? আমাকে দিবি না? আরে দেবো রে দেবো, আজ সন্ধ্যাবেলা বড়া আমাদের ঘরে চলে আসবি, পার্টি হবে লাউরা। তোর সাথে পরে কথা হবে বুঝলি, তাড়াতাড়ি যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আর সাবধানে পেটিগুলো নিয়ে আসবি, ভেঙে না যেন যায়, বুঝলি? ওই তো বাস আসছে, নারী মনে হয় ওই বাসই আসছে বোধ হয়। তুই আমার মামার ছেলে হলে কি হবে, তুই আমার জিগরি দোস্ত রে, জিগরি দোস্ত। কতদিন বাদ তোকে দেখছিলাম ওরা। আমি বড় ঠিকই ধরেছি, তুই বড় এই বাসে আসবি। কত ফর্সা হয়ে গেছিস রে বড় তুই, কি মাখতিস রে লাউরা? বড়া কিছুই মাখিনি তো, আমাদের বসে বসে কাজ করি রে লাউরা, সেই জন্য ফর্সা হয়ে গেছি বড়া। আর কর্ণাটকের ওয়েদার তো বড় অন্যরকম, এইখানে এসেছি তো দেখবি বড় 2 দিন বাদ আমি কালো হয়ে গেছি। চল তাড়াতাড়ি বাড়ি চলে লাউরা, বড় রাস্তায় যেতে যেতে কথা হবে। তারপর ভাই, মামার কি খবর রে? মামা কি এখনো মাঠে কাজ করে? ওই গুদমারানির বেটার কথা আর বলিস নি, বড় জীবনটা লাউড়া কয়লা বানিয়ে ছেড়ে দিল। কেন রে বড়া, মামা আমার তোর কি করলো? সালা শান্তির ছেলে 3 বিঘে জমি ভাগে বাদাম চাষ করেছে, আর আর আমার বড় খাটে খাটে ঘাড় ভেঙে দিচ্ছে। তোকে তো বড় বলেছিলাম আমার সঙ্গে সোনার কাজে পালিয়েছো, তুই বড় শুনেছিলি আমার কথা? আমি তো বড় বলেছিলাম যাব, কিন্তু ঘরের লোক কি আমাকে যেতে দিল? তারপর বল, লাইন টাইন করছিস? একটা সত্যি কথা বলবো তোকে। হ্যাঁ বল না। তুই আমার পিসির ছেলে হস বলি তোকে আমি বলছি। আমার বড় না ওইসব আইবুড়ো মেয়ে লাইন করতে ভালো লাগে না। আমাদের পাড়ার একটা বৌদি আছে জানিস, অনেক দিন ধরে মালটার পিছনে পড়ে আছে, কিন্তু ভাষাটার ভয়ে আমি বৌদিটাকে কিছু বলতে পারিনি জানিস। তোদের পাড়ার বৌদি আর আমি জানি না, আর বউ বলতো। আর বলিনিস বড়া, গুদমারা নেই ওর ভাগ্যে যে এইরকম একটা বউ জুটে যাবে বলে আমি বড় ভাবতে পারিনি বুঝলি। বড়া কোন লোকটার কথা বলছিস বলতে লাউড়া, একটু খুলে বলবি কি? আরে বড়া আমাদের পাড়ার মানুষ মাইতি রে, 40 বছরের বুড়োটা। এই তো বড় বছর 3 হলো একটা 10 ঘোড়া ইঞ্জিন ঘরে এনেছে, দেখলি পরে আউট হয়ে যাবে লাউড়া। কি বলছিস রে বড়া, ওই বুড়োটার কপালে এইরকম একটা মাল জুটে গেছে? সেই জন্যই তো বড় চিন্তায় আমার রাতে ঘুম ধরে নে, সারাক্ষণ শুধু বৌদির কথা ভাবি জানিস। হ্যাঁ তুই তো খানিকটা রোগাও হয়ে গেছিস দেখছি। আমার কথা কথা মনে হয় আমি যেমন বৌদিকে চাই, ঠিক বৌদিও আমাকে একই ভাবে চায়। তাহলে তুই সাহস করে বৌদিকে বলে দিচ্ছিস না কেন? বলিনি কি আর সাদে, বড় সব সময় ওর বুড়ো ভাতারটা ওকে চোখে চোখে রাখে, কাউকে কাছে ঘেঁষতে দেয় না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, বউটা কি তোকে কোনোদিন সিগন্যাল দিয়েছে? সিগন্যাল দেয় মানে? প্রতি
প্রতিদিনই দেয় রে লাউরা। রাস্তা দিয়ে যখনই আমি যাব তখনই ও ঘর থেকে বেরিয়ে পড়বে। আর বড়া আমাকে দেখে মুচকি হাসবে জানিস। আমি বড়া কোনোদিনও সাহস পাইনি কাছে যার। ভাতারটা আমার সবসময় ঘরে থাকে জানিস। মালটার ঘরটা কথা আমাকে একটু দেখাতে পারবি? ওই তো বড়া সামনেই রাস্তার ধারে। চল আমার সাথে, আমি তোকে দেখাচ্ছি। এই দেখ বড়া, এই বাড়িটাই, এক্ষুনি দেখবি বৌদিটা বেরিয়ে আসবে। अभी मजा आएगा ना। ওই তো বড়া, দেখ দেখ বৌদি বাইরে বেরিয়েছে। ওই বড়া, কি বৌদি রে লাউরা, কি দারুণ ফিগার। তোকে বললাম না, দেখলি বড়া আউট হয়ে যাবে। হাই হাই, দেখ দেখ কেমন সিগন্যাল দিচ্ছে দেখেছিস? তাই তো রে লাউরা, এইরকম একটা ক্ষুধার্ত মাংসাশী প্রাণীকে খাঁচায় বন্দি করে রেখেছে। এই যে মাংস খাওয়ার জন্য পুরো ছটফট করছে রে লাউরা। এবার তুই বল ভাই, আমার কি করা উচিত? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। এই কি ব্যাপার রে? मुझे मारिया गया। Oh no! এখানে কি করছিস? মানুষ কাকু, আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তা আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? তেমন কিছু না মানুষ কাকু, ওই একটা টুনটুনি পাখির বাসা দেখছিলাম, 3টে ডিম পেড়েছে। টুনটুনি পাখির বাসা দেখছিলি? বেরো বলছি আমার ঘরের সামনে থেকে। আর দ্বিতীয়বার যেন আমার ঘরে আনাচে কানাচে তোদেরকে যেন না দেখি। দেখলি তো বড়া, কেমন হারামি লোক দেখলি। ওর বউয়ের সাথে কথা বলা তো দূরের কথা, বড়া কাছেই ঘেঁচতে দেবে না। হারামি? ওইসব হারামি লোককে কিভাবে কায়দা করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে লাউরা। কিভাবে কায়দা করবি তুই? ওর বিয়ে হয়েছে কতদিন বলতো আমাকে? তা প্রায় 3 থেকে 4 বছর। আমি বাইরে যাওয়ার 1 বছর বাদ। আচ্ছা, কোনো বাচ্চা পয়দা করতে পেরেছে কি? না, এখনো পর্যন্ত একটাও ছেলে পুলে হয়নি। আর বড় হবেই বা কি করে? 40 বছরের বুড়ো তো, সবই শেষ হয়ে গেছে। মোবিল ঢালবে কি করে ওরা? সেই ক্ষমতা আর আছে নাকি? তবে মালটার বাবা হওয়ার খুবই শখ জানিস। বুঝেছি। যেটা মানুষ মাইতি করতে পারেনি সেটা আমাদেরকে করতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি বলতে চাইছিস বলতো লাউরা, একটু খুলে বলবি? কি বলতে চাইছি তবে শোন। আরে শালা, কি দিমাগ লাগিয়েছিস রে বড়া তুই? তুই তো বড় হিটলারের উপরে চলে যাবি রে লাউরা। কিন্তু বড় মাল 50-50 ভাগ হবে লাউরা। আমার কোনো সমস্যা নাই লাউরা, তুই আমার পিসির ছেলে হস, আমি বড় কোনো মাইন্ড করবো না লাউরা। এখন ঘর তো, ঘরে গিয়ে বড় প্ল্যান সাজানো হবে। গিন্নি, আমি বাজার যাচ্ছি, ঘরের বাইরে একদম বেরোবে না। কেউ বাইরে থেকে ডাকলে একদম দরজা খুলবে না। হরিওম 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 হরিওম। এ কি? কারা তোমরা? আমরা হলাম চোদন শাস্ত্রীরা বৎস। শুধু কৈলাস থেকে যে আমরা এসেছি। তা আমার বাড়িতে এসেছো কেন? তোর বাড়িতে তো আমাদেরকে পাঠালো রে। তুই নাকি
বাবা ডাক শোনার জন্য অস্থির হয়ে পড়েছিস? তোর নাকি একটা সন্তানের খুবই প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ আমার একটা সন্তানের খুবই প্রয়োজন। আমার টাকা পয়সার কিচ্ছু অভাব নেই, শুধু একটা সন্তানেরই অভাব সাধু বাবা। কিন্তু সাধু বাবা, তোমরা জানলে কি করে আমার এখনো সন্তান হয়নি বলে? হ্যাঁ ওরে, আমরা অন্তর্যামী রে পাগলা। অন্তর থেকে আমাদেরকে যারা ডাক দেয় তাদের ডাকে আমরা সাড়া দিই, বুঝলি? আমরা এও জানি তোর 3 থেকে 4 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তুই সন্তানের বাবা হতে পারিসনি। তাই তো আমরা তোর কষ্ট লাঘব করতে আমরা শুধু কৈলাস থেকে এসেছি রে পাগলা। কি সৌভাগ্য আমার। বাবা বাবা, দয়া করে আমার ঘরের ভিতরে আসো বাবা, তোমাদের পায়ের ধুলো আমাদের ঘরে দাও বাবা। ভিতরে আসো, ভিতরে আসো। হরিওম হরিওম। গিন্নি দেখো, আমাদের ঘরে কারা এসেছে, তাড়াতাড়ি এসে দেখে যাও। কারা এসেছে গো? এই দেখো না, দুটো সাধু বাবা এসেছে, বলছে নাকি আমি সন্তানের বাবা হব। দূর, কি যে বলো না তুমি, যে পেনের কালি শেষ হয়ে যায় সেই পেন দিয়ে আবার লেখা যায় নাকি? কালি শেষ হয়ে গেলে আবার কালি ভরে নেবো, কি বলো সাধু বাবা? না বৎস, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বল পেনের কালি শেষ হয়ে গেলে সেই পেন ফেলে দিতে হয়। বল পেন মানে? বল পেন মানে হলো ঢালাই পেন রে পাগলা, যে পেনের কালি একবার শেষ হয়ে গেলে দ্বিতীয়বার আর ভরা যায় না। তাহলে সাধু বাবা এখন উপায়? উপায় আছে বৎস, আর সেই জন্যই তো আমরা এসেছি। বৌদি, বৌমা, তুমি তোমার স্বামীর পাশে এসে বসো। এই নাও বৌমা, এটা ধরো। এটা কি বাবা? এটা হলো জার্মানি তেল। কিন্তু বাবা, আমি তো জাপানি তেল ব্যবহার করেছিলাম, কিচ্ছু কাজ হয়নি। বৎস, এটা জার্মানি তেল, জাপানি তেল নয়। এই তেল 100% কাজ করবে। আর বৌমা, এই তেল তুমি তোমার স্বামীকে রাতে ঘুমন্ত অবস্থা লাগিয়ে দেবে, কেমন? ঠিক আছে বাবা, আমি খুব যত্ন সহকারে মালিশ করে লাগিয়ে দেব। কিন্তু বাবা, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা বৎস? আসলে বাবা, আমার ঘুম খুবই পাতলা, একটুখানি অনুভূতি পেলেই আমার ঘুম ভেঙে যায়। চিন্তা করো না বৎস, এই নাও ঘুমের ট্যাবলেট। রাতে খাওয়া দাওয়ার পর খেয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? তাহলে বাবা, আমি বাবা হব তো? আরে হ্যাঁ রে পাগলা, 200% সত্য, তুই বাবা হবে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। ওরে বাবরে, গুলো গুলো সোনা আমার, দুধু খাবে? মা তোমাকে এক্ষুনি দুধু খাইয়ে দেবে। কই গো গিন্নি, সোনাকে একটু দুধু খাইয়ে দিয়ে যাও, সোনা কাঁদছে।